বইয়ের সন্দেহে ভাই ভাবির সম্পর্ক যা হয়। দেবরজি, জি ভাবি, আচ্ছা তোমার ভাই একটু ভিতরে ডাকতেছে, একটু দেখা করে যাও। আচ্ছা ভাবি যান আপনি, আমি আসতেছি। তখনই বউ বলল, আরে কি ব্যাপার, ভাই ডাকলেই কি ভিতরে যেতে হবে? তোমার না এখন অফিস অফিস যাবে? না, একটু বড় ভাই ডাকলো, যাই। হ্যাঁ যাও, যাই দেখো কোন কাজ ধরায় দেয়। আর নয়তো টাকা ধার চাবে, এছাড়া কি চাবে? হ্যাঁ, তুমি একজন বড় অফিসার, তোমার ভাই শুধু ব্যবসায়ী। আর এই সমস্ত কি কথা বলতেছো? আমার বড় ভাই, উনি আমাকে খায় দায় মানুষ করছে, এত বড় করছে, এতদিন দেখাশোনা করছে, একটু কাজ করাইতেই পারে। হ্যাঁ যাও না, কাজ করাবে না শুধু, এই পানির বিল, বিদ্যুৎ বিল, তারপর দেখো টাকা ধার চাওয়া, কত কি বাহানা। আর এই ভাবি ডাকলেই কি যেতে হবে? আমার কথা তো কিছু শোনা যায় না? আমি বলছি তুমি যাও অফিসে, ঠিক আছে? ভাবির কথা শুনতে হবে না, ওখানে আর যাওয়া চলবে না। আরে তুমি এমন করছো কেন? আমরা একই বাড়িতে থাকি, তাই না? আমার বড় ভাই একটু ডাকছে, তুমি ধরো, আমি দেখা করে চলে আসি, ঠিক আছে? ব্যাগ দিয়ে ভাইয়ের কাছে উপরে চলে গেল। আরে শোনো আমার কথা। বইয়ের কথা না শুনে চলে গেল। বড় ভাই ভিতরে রেডি হচ্ছে, ছোট ভাই ঢুকলো। দাদা, আমাকে ডাকছিলেন, ভাবি বললো আপনার সাথে দেখা করতে। হ্যাঁ তোকে ডেকেছিলাম, বস, তোর সাথে কিছু কথা আছে। দাঁড়া, আজকে কত টাকা ধার নেয় আর কি কি কাজ করায় আমার স্বামীকে দিয়ে আমি আজকে দেখবো। দরজার পাশে বউ দাঁড়িয়ে রইল। ছোট, নে এ ধর, এখানে 1 লাখ টাকা আছে, রাখ তোর কাছে। আরে ভাই এগুলা কি? আরে তোর আজকে অ্যানিভার্সারি না? তো অ্যানিভার্সারি তো আপনি গিফট দিলে হয়, টাকা কেন? গিফট দেনি যে তুই ঘুরতে ফিরতে পারবি না, এই টাকাটা দিলাম, বউকে নিয়ে ঘুরে আয়। আরে না, আমার কাছে টাকা আছে তো দাদা, দেখো আমার কাছে অনেক টাকা আছে, তোমার টাকা লাগবে না দাদা। আরে আমার কাছে অনেক টাকা আছে দাদা, তুমি টাকা রেখে দাও, আমার কাছে অনেক টাকা আছে দাদা, আমি লাগলে চেয়ে নেব। মিথ্যা বলছো আমাকে? হ্যাঁ, এত বড় হয়ে গেছো আর আমাকে মিথ্যা বলে তুমি পার পেয়ে যাবে? হ্যাঁ, তোমার চাকরি নেই সেটা আমি কি জানি না? হ্যাঁ, আর বাসায় বলছো যে তোমার চাকরি আছে, আর কেউ কোথায় চাকরি আছে? তোমার টাকা আছে, চাকরি আছে? চাকরি নেই আমাকেও বলতেছো না, বাসায় নিজের বোর কাছে বলতেছো না। আবার তুমি আমাকেও তো জানাইতে পারতা, তোমার ভাবিকে জানাইতে পারতা না। দাদা আসলে চাকরি আছে তো, ছোট একটা করি। শোনো, আমার কাছে তুমি মিথ্যা বলো না, তুমি আজকে 4 মাস যাবৎ চাকরি করতেছো না। হ্যাঁ দেবরজি, তোমার ভাই খোঁজ নিয়েছে, তোমার চাকরি নেই, তোমার এক্স কলিগ থেকে সব কিছু জেনে নিয়েছে। আচ্ছা আর একটা কথা, তুই এত প্রবলেমের ভিতর আছিস, বউর কাছে বলতে পারতেছিস না, তারপরে না হয় আমাকে তো বলতে পারিস, তোর বউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তো তোর বড় ভাই, ছোটবেলা থেকে বড় করেছি, কিন্তু তোর বিপদের কথা তুই আমাকে না জানিয়ে তুই এভাবে চেপে রইলি। তখন ছোট ভাই চুপ করেছে। দেখ, আমি তোর বাবা না হলেও বাবার মতন ছোটবেলা থেকে এত বড় করেছি, তোর কষ্টকে আমি সহ্য করতে পারি? তুই বোর অশান্তিতে বাসায় বলিস যে তোর চাকরি আছে, আর যদি এই কথা বলতে পারিস যে চাকরি নেই, তাহলে তোর বউ তোর সাথে সবসময় ঝগড়া করবে, এই ভয়তে তুই বোর কাছে জানাস না। দাদা আমি কি করব, আমি তো অসহায়, কখনোই ভালো মতন কথা বলতে পারি না, কথা বলার আগে খ্যাস খ্যাস করে, অকারণে সন্দেহ করে, আর যার কারণে আমি এভাবে সত্যটা লুকিয়েছি। দাদা আমি আর পারতেছি না, যে কী করব বলো? শাশুড়ি দিনভর ফেরা দেয়, স্ত্রী দিনভর ফেরা দেয়, এটা নাই ওটা নাই, কখনো জানতে চায় না আমি কি করি, কত টাকা স্যালারি পাই, চাকরি আছে না গেছে। আমি এই ভয়ে ভয়ে আমি সারাদিন পার্কে পার্কে ঘুরি, আমি চাকরি জোগাইতে পারতেছি না, একটা চাকরি চলে গেছে, আর যেটা হয়েছিল স্যালারি খুবই কম, আমি কিভাবে করব? আমি কখনো বোঝাইতে পারি না। আর এসব তুই আমাকে বলিস কেন? হ্যাঁ, তুই সব সময় মনে রাখবি তোর ভাই একটা ব্যবসা করে, তোর ভাই অবস্থান ভালো আছে, তুই আমার ছোট ভাই, তোর বিপদে তো আমি থাকতেই পারি, তুই অন্য কারো কাছে বলতে না পারিস, আমি তো তোর বড় ভাই। হ্যাঁ, এতদিন ধরে আমাকে এই চিনলি? হ্যাঁ, তোর বোর কাছে না বলতে পারিস, তোর শাশুড়ির কাছে না বলতে পারিস, তোর ভাবির কাছে তো বলতে পারিস। আরে তুই আমাকে এতটাই চিনলি যে বিয়ের পর একদম ভাইয়ের কাছে দুঃখ কষ্টের কথা বলা ভুলে গেলি? হয়তো কোনো কারণে তোর সাথে আমরা আলাদা খাইতে পারি, কিন্তু এমন তো না যে সম্পর্ক আলাদা করে দিছি। হ্যাঁ দেবরজি, তোমার বড় ভাই তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা সব সময় বলে। হয়তো কোনো কারণে তোমরা দুজন দুজন দূরে থাকো, হয়তো কেউ তো আমাদের সম্পর্ক একটু এইভাবে ফাটল রাখছে, কিন্তু তুমি চিন্তা করো না, যখনই বিপদে পড়বে, যখনই তোমার দরকার হবে, তোমার এই দাদাকে বলবা, সব সময় তোমার পাশে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই বউকে বোঝানোর চেষ্টা করবা, তাহলে দেখবা একদিন তোমার বউর মাঝেও শান্তি ফিরে আসবে। আর কিভাবে আসবে? তোমরা আমার মা বাবার সমান, কিন্তু তোমাদের নিয়েও বাজে কথা বলে, তোমরা আমাকে দিয়ে কাজ করাও, আমাদের কাছ থেকে তোমরা টাকা ধার নাও, আমার ভাবির সাথে আমার খারাপ সম্পর্ক, আমি তার সাথে এত কথা বলি কেন, দিনভর শুধু এগুলাই বলে, কখনোই জানতে চায় না। আরে এসব বাদ দে, আমি তো তুই বড় ভাই, তুই আমাকে মানিস তাই না? হ্যাঁ মানি তো, তাই ধর টাকা নে, এই সমস্ত ভেচাল বাদ দে, ঠিক আছে? এই টাকা রাখ, আর বউকে নিয়ে ঘুরতে যা, ঠিক আছে? আর তারপর আর যদি আরও টাকা লাগে বলবি। আর হ্যাঁ, তুই ভালো ব্যবসা বা চাকরি যতদিন পর্যন্ত না হয় তুই আমার সাথে থাকবি, তোর সমস্ত সংসারের দায়িত্ব আমার। আর হ্যাঁ, তুই যদি চাস আমরা সেই আগের মতো ছোট ভাইয়ের মতো একসাথে হয়ে থাকতে পারি, তোর সকল দায়িত্ব আমার, তোর ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, সব দায়িত্ব আমার, ঠিক আছে? যদি তুই কিছু মনে না করিস, আমার সাথে থাকতে পারিস। দাদা
আমি সত্যি বলতে পারবো না যে আমার আজকে কতটা ভাল লাগছে। আমি সেই ছোটোবেলার দাদাকে খুঁজে পেয়েছি। আমি বিয়ের পর থেকে প্রতিনিয়ত এভাবে দূরে সরে যাচ্ছি শুধু অভিযোগ আর অভিযোগে। আমি সবসময় তোমার সাথে আছি দাদা। ঠিক আছে, এ সমস্ত কথা বাদ দে। এবার যা, তুই বউকে নিয়ে ঘুরে আয়, তারপর আমরা বসে একটা প্ল্যান করি। ঠিক আছে দাদা, আমি আর জীবনে আলাদা হব না। আমি না খেয়ে থাকি তাও ভালো। আমি তোমাদের সাথেই থাকতে চাই। ঠিক আছে, আমি যাই দাদাভাই, নমস্কার। এই বলে চলে গেল। আর দরজা খুলতেই দেখতে পেল তার সেই আসল রূপের রাগিনী। আরে তুমি এই জায়গা, তুমি তুমি এখানে কখন থেকে? তুমি আমাদের সকল কথা শুনে ফেলেছ না? তখন স্ত্রী বলল, হ্যাঁ আমি শুনেছি। এবার তো বুঝতে পারলে, সব যেহেতু শুনেছ, আমার চাকরি চলে গেছে, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, এই ভাইটা আমাকে কতটা খেয়াল রাখে। আমি কারো কাছে শেয়ার করিনি যে আমার চাকরি চলে গেছে, কিন্তু আমার ভাই আমাকে খোঁজ রেখে বের করেছে। আমি কি করি, আমি কোথায় থাকি, আমি খাচ্ছি না না খাচ্ছি, প্রতিনিয়ত খোঁজ রাখছে। আর তুমি সেই সংসারে এসে আমার ভাই আর আমাদেরকে আলাদা করে দিলে, আর আমার জীবনটা তছনছ করে দিলে। আমি কি আছি, আমি কি করি, কখনোই তোমাকে বলতে পারি না। দেখলা তো? আর সব সময় বলো ভাই আমার কাছ থেকে টাকা ধার নেয়, ভাই আমাকে দিয়ে এই কাজ করায়, ওই কাজ করায়। শত অভিযোগ, কথার পর কথা অভিযোগ, খাইতে অভিযোগ, উঠতে অভিযোগ, বসতে অভিযোগ। আজ তো নিজে চোখেই নিজে কানে শুনলা। আজ থেকে আমি তোমাকে কথা দিছি, আমি আর কখনোই তোমাকে ঘোরার জন্য প্রেশার দেব না, আর তোমার ভাই ভাবির থেকে আলাদা করার কখনোই চেষ্টা করব না। যতদিন আছি আমি তোমার কথা মতন চলবো, আর তোমাকে কষ্ট দিয়ে কখনোই কথা বলবো না। তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করতে পারো, শেষবার একটা চান্স দিতে পারো। আমি কখনোই এরকম করব না। আমি সবসময় তোমার কথা মতো চলার চেষ্টা করব। জানো, এমনটাই ঠিক চেয়েছিলাম, আর ভাবছিলাম তোমাকে শুধু ভালোবাসি এই কথাটা প্রাণ খুলে বলবো, কিন্তু কোনো দিনই বলতে পারিনি। আজকে বলতেছি, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এভাবেই থেকো সারা জীবন। সত্যি একটা সোনার সংসার ভুল বোঝাবুঝির কারণে এভাবেই নষ্ট হয়ে। প্রিয় দর্শক, পারিবারিক গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।